আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি। জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন। সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই, সব কিছু যখন রেডি হবে তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবো। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন তাই দেশের 12টা বাজে গেছে। আপনি এই একতরফার জন্য তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছে। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো আপনাদের। কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ, এবং টু এনশিওর শতভাগ ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। আপনারা তো ধরেন মতামত দিতেই পারেন। আগে আমি নির্বাচন হয়েছে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এরকম যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দেন। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ করছেন তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি, যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন। আই শো ইজ দ্য ফিলিং অফ মাই কলিগস। এবং আমরা এখন ফিল করছি যে আমাদের জীবনে একটা সুযোগ এসছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফিল করি তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা আমরা অবগতির জন্য, সদয় অবগতির জন্য জানাচ্ছি। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নেই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতে চাপ তো ছিলই, ওটাই ছিল সবচেয়ে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে। আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করবো, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের ব্যুরোক্রেসি যারা ইনভলভ তাদেরকে সাথে নিয়ে কোনো সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই। এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। যে কোনো ইলেকশন করতে গেলে এখন আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ওইটা চলতে থাকবে। তবু কিছু এসেন্সিয়াল রিফর্মস তো করতেই হবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদার নেতৃত্বে কমিটি করা হয়েছে। ওনাদের থেকেও পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে সেগুলো আমরা নিব। নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তাকে ভোটের মতো, ভোট করার মতো, ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবো। এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে এরা পাইকানা হবে, ইনফারাল হবে, এটাই ফয়সালা করতে পারবে। প্রফেশনাল হবে না, আগের সিস্টেম হবে, এটাই ফয়সালা করতে পারবে। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেভাবেই আমরা ব্যবস্থা নেব।